পুঁজিবাজারে একদিনে মূল্যধন বাড়ল 18,000 কোটি টাকা। দেশে সরকার পতনের পরের দিনই চাঙ্গা হয়েছে পুঁজিবাজারে। একদিনে মূল্যধন বেড়েছে 18,000 কোটি টাকা। মঙ্গলবার 6 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া 82.62% কোম্পানির শেয়ারের দর উত্থান পতন হয়। গত কর্মদিবস রবিবারের তুলনায় আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে 750 কোটি টাকার ঘরে চলে এসেছে। একদিন ব্যবধানের বাজারে মূল্যধন পরিমাণ বেড়ে গিয়েছে 17,904 কোটি। ডিএসই এর সূত্রে জানা গিয়েছে, আজ ডিএসইতে লেনদেন হয় 749 কোটি 99 লক্ষ টাকা। আগের কর্মদিবস রবিবারে লেনদেন হয়েছে 207 কোটি 83 লক্ষ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূল্যধন দাঁড়িয়েছে 6,63,348 কোটি 78 লাখ টাকা। আগের কর্মদিবস রবিবারে পুঁজিবাজারে মূলধন ছিল 6,45,044 কোটি 61 লক্ষ টাকার শেয়ার। আজ সূচক ডিএসআই এক্সচেঞ্জ 197.15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,426.42 পয়েন্টে। আগের কর্মদিবস রবিবার ডিএসআই এক্সচেঞ্জ দাঁড়িয়েছিল 5,229.26 পয়েন্টে। আজ ডিএসআইএস সূচক 32.76 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,176.61 পয়েন্টে। এছাড়া ডিএসআই 30 সূচক 75.71 পয়েন্ট দাঁড়িয়েছে 1,934.74 পয়েন্টে। ডিএসআইতে এদিন লেনদেন হওয়া 397 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে 328টি বা 82.62% কমেছে 60টির। শেয়ার দর পরিবর্তন হয়নি 9টির। লেনদেনের শীর্ষে এদিন উঠে এসেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির 48 কোটি 45 লক্ষ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর বাড়ার শীর্ষে উঠেছে একমি পোস্টেড শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে 10%। দর কমার শীর্ষে উঠেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে 3%।